আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব মধ্য এশিয়ার একটি দেশ, আর সেই দেশটি হলো উজবেকিস্তান। আর এই উজবেকিস্তানে কিভাবে আপনারা যাবেন, কিভাবে ভিসা করবেন, কোথায় থাকবেন এবং কি কি দেখবেন, এবং উজবেকিস্তানে যেই সুন্দর জায়গাগুলো আছে, অর্থাৎ দর্শনীয় যে স্থানগুলো আছে, সেই স্থানগুলো সম্বন্ধে আমি কিছুটা ধারণা আপনাদেরকে দিব। বন্ধুরা, ইতিমধ্যে আমি উজবেকিস্তান গিয়েছি এবং সেই যাওয়ার স্বার্থে যেই জায়গাগুলো আমি দেখেছি এবং কিভাবে গিয়েছি এবং কি ইনফরমেশনগুলো যাওয়ার জন্য লাগে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, উজবেকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার একটি দেশ। এটি অনেক সুন্দর একটি দেশ এবং এই দেশে প্রায় 90%ই মুসলমান। এই দেশের জনসংখ্যা প্রায় 3,60,00,000, আর আয়তনের দিক থেকে 4,47,400 বর্গ কিলোমিটার। অর্থাৎ এটি একটি পৃথিবীর 56তম বৃহত্তম দেশ। এই দেশের মানুষের প্রধান ভাষা হচ্ছে উজবেক, আর দ্বিতীয় ভাষা হচ্ছে রুশ, অর্থাৎ রাশিয়ান ভাষায় কথা বলে। বন্ধুরা, উজবেকিস্তান অনেক সুন্দর একটি দেশ। আর আমাদের দেশ থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে যখন আপনি উজবেকিস্তানে যাবেন, যাওয়ার জন্য আপনার ডিরেক্ট কোনো ফ্লাইট নেই। আপনার যে কোনো, অর্থাৎ একটা দেশে ট্রানজিট হয়ে আপনার যেতে হবে, হয় আপনার দিল্লি হয়ে নাহলে দুবাই হয়ে ট্রানজিট হয়ে যেতে হবে। তো বন্ধুরা, উজবেকিস্তানের ভিসা করাটা খুব সহজ। উজবেকিস্তানে হচ্ছে ই ভিসা, আর এই ভিসাটি আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমেই করতে পারবেন। আর এই ভিসার 3টি ক্যাটাগরি থাকে, একটি হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, আরেকটা ডাবল এন্ট্রি, আরেকটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি সাধারণত আপনারা একবার ভ্রমণ করতে পারবেন, ডাবল এন্ট্রিতে আপনারা একাধিকবার ভ্রমণ করতে পারবেন, এবং মাল্টিপল এন্ট্রিতে আপনারা একাধিকবার আসা যাওয়া করতে পারবেন। তবে মনে রাখবেন, প্রত্যেকটা ভিসার মেয়াদ থাকে 3 মাস, কিন্তু আপনি যখনই ঢোকেন না কেন 1 মাসের বেশি ওই দেশে থাকতে পারবেন না। 1 মাসের মধ্যে আপনাকে নিজ দেশে ব্যাক করতে হবে। আর বন্ধুরা, উজবেকিস্তানে ভিসা করার জন্য আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন, তার মধ্যে প্রধান হচ্ছে আপনার ছবি, দ্বিতীয় হচ্ছে আপনার পাসপোর্টের তথ্য সম্বলিত যে পৃষ্ঠাটি আছে সেটি। এই দুটো ডকুমেন্ট আপনি আপনার পিসিতে আপলোড করে নেবেন। আপলোড করে নিয়ে ই ভিসা করার টাইমে আপনাকে এই দুটো ডকুমেন্টে আপনাকে আপলোড করতে হবে, অন্য কোনো ডকুমেন্ট আপনাকে আর দিতে হবে না। আর ফিটা সাধারণত আপনার যদি ভিসা কার্ড থাকে, ভিসা কিংবা মাস্টার কার্ড কিংবা ক্রেডিট কার্ড থাকে, তার মাধ্যমে আপনারা ঘরে বসেই প্রদান করতে পারবেন। তো বন্ধুরা, উজবেকিস্তান আসলে যাওয়ার জন্য আপনার যে জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলো হচ্ছে অবশ্যই আপনাকে রিটার্ন টিকিট কাটতে হবে, এবং অর্থাৎ আসা এবং যাওয়ার। আর সাধারণত বন্ধুরা, উজবেকিস্তান দেশটা অনেক সুন্দর এবং খুব দেখার মতো অনেকগুলো স্থান আছে। তবে এখানে একটি কথা আছে বন্ধুরা, আমরা যারা প্রথম বিদেশ ভ্রমণ করছি তাদের ক্ষেত্রে উজবেকিস্তান যাওয়াটা খুব কঠিন ব্যাপার। কারণ প্রথম যারা ভ্রমণ করতেছেন তাদেরকে প্রথমবার ইমিগ্রেশন অফিসার আপনাকে উজবেকিস্তান যেতে হয়তো নাও দিতে হতে পারে। তবে আমি আজকে আপনাদেরকে যে তথ্যগুলো দিব, সেই তথ্যগুলো অনুসারে যদি আপনারা ডকুমেন্টগুলো কালেক্ট করেন, আমি আশা করি আপনাদেরকে ইমিগ্রেশন অফিসার কোনো ক্ষেত্রে কোনো কিছুতে আটকাবে না, এবং আপনি কোনো এয়ারপোর্ট কন্ট্রাক্ট কিংবা অন্য কোনো ডিফারেন্ট পথে আপনি পা দিতে হবে না। তো ডকুমেন্টগুলোর মধ্যে হচ্ছে অবশ্যই আপনারা যখন ভিসাটি করবেন, যদি নিজে করেন তাহলে তো দেখতেই পারবেন, আর যদি নাও করেন ভিসাটি চেক করে নেবেন যে ভিসা যাতে ডুপ্লিকেট না হয়। দ্বিতীয় যেইটা লাগবে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টে যাতে এমনভাবে করবেন যে আপনার পাসপোর্টে যাতে অন্তত 1 বছরের বেশি মেয়াদ থাকে। আর আপনার কাছে যতগুলো পাসপোর্ট আছে সবগুলো পাসপোর্ট একসাথে রাখবেন। তৃতীয় সেটা হচ্ছে অবশ্যই আপনি হোটেল বুকিং মাস্ট, আপনি হোটেল বুকিং দিবেন। অর্থাৎ আপনি যদি উজবেকিস্তানে 15 দিন থাকেন, সেক্ষেত্রে আপনি 15 দিনের হোটেল বুকিং দিতে হবে না, কম করে হলেও 2 থেকে 3 দিনের হোটেল বুকিং দিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনার যে কোথায় থাকবেন এবং কী করবেন সেটা ইমিগ্রেশন অফিসার দেখে কিছুটা সন্তুষ্ট ফিল করে। চতুর্থ সেটা হচ্ছে যে আপনি অবশ্যই
ডলার হাতে রাখবেন, সেই ক্ষেত্রে আপনি 500 থেকে 800 ডলারের উপরে হাতে রাখবেন। কারণ ইমিগ্রেশন অফিসার আপনাকে যখন যেতে দিবে না কিংবা আপনাকে সাথে প্রটেস্ট করবে, তখন আপনি যে এই ডকুমেন্টগুলো অর্থাৎ আপনার হোটেল বুকিং, ডলার, পাসপোর্ট এগুলো যদি দেখান, তাহলে আপনি অনায়াসে আশা করি যেতে পারবেন। আর যারা অন্যান্য কান্ট্রিতে একাধিকবার ভ্রমণ করেছেন, এই প্রথমবারের মতো উজবেকিস্তানে যাবেন, তাদের জন্য অনেকটা সহজ। কিন্তু যারা কোনো দেশে এখনও ভ্রমণ করি না, প্রথমবারে উজবেকিস্তান হিসাবে যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটু কঠিন হবে। যাই হোক বন্ধুরা, আমি যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো অনুসারে ডকুমেন্ট নিয়ে যাবেন, আশা করি আপনি কেউ আটকাবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনি উজবেকিস্তান গেলে কোথায় কোথায় যাবেন, ইমিগ্রেশন অফিসার যখন আপনাকে জিজ্ঞেস করবে, তা যদি আপনি বলতে পারেন, আপনাকে কিন্তু আটকাবে না। মনে রাখবেন, ইমিগ্রেশন অফিসার আপনাকে যে তথ্যগুলো জিজ্ঞেস করবে, তা যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনি ইমিগ্রেশনে কোনো প্রবলেম ফেস করবেন না। তো বন্ধুরা, আসেন এবার উজবেকিস্তান সম্বন্ধে কিছু ধারণা আপনাদেরকে দিই। উজবেকিস্তানে টাকার মান হচ্ছে, অর্থাৎ আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের 1 টাকা উজবেকিস্তানের হচ্ছে 111 টাকা। তাহলে ধরেন যে উজবেকিস্তানের 1 লক্ষ টাকা হচ্ছে আমাদের দেশে মাত্র 900 টাকা। তাহলে বুঝেন, আপনি যখন উজবেকিস্তানে যাবেন, তখন আপনার কাছে যখন টাকা গুনবেন মনে হবেন যে আপনি কোটিপতি। কারণ উজবেকিস্তানের 1 লক্ষ টাকা আমাদের দেশে 900 টাকা। তাহলে বুঝেন যে টাকার মানটা কেমন। এবার আসেন খাবার। উজবেকিস্তান একটি মুসলিম কান্ট্রি। এদেশের প্রায় 90% উপরে মানুষ মুসলমান, সেই জন্য তাদের প্রায় সব খাবারই হালাল। কিন্তু তাদের খাবারের ক্ষেত্রে আমাদের মতো এত তেল মশলা দিয়ে তারা খাবার খায় না, তারা খাবার খায় খুব সিম্পলভাবে। আর তাদের প্রধান খাবার হচ্ছে ওশ, যেটাকে অনেকে পলব বলে থাকে, কিন্তু ওশ নামে সবাই চিনে। আর এই ওশটা হচ্ছে আমাদের দেশে যেমন বিরিয়ানি খাওয়া হয়, ওদের দেশে ওশটাও ঠিক এভাবে রান্না করা হয়। তবে ওশ রান্নার ক্ষেত্রে তারা সাধারণত বিভিন্ন ধরনের ভেজিটেবল যেমন গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, সাথে তারা হয় গরুর মাংস, না হলে হয়তো দুম্বার মাংস, এগুলা ইউজ করে এবং প্রচুর তেলের মধ্যে থাকে, কিন্তু কোনো রকমের মশলা তারা খায় না। এছাড়া তাদের আরেকটা খাবার আছে, তা হচ্ছে সমোসা। আমাদের দেশে আমরা যেমন সিঙ্গারা খাই, তাদের দেশে সমোসা আছে। সমোসাটা আপনার বিভিন্ন ক্যাটাগরি হয়, সেটা আলুরও হয়, চিকেনেরও হয়, গরুরও হয়। সমোসাটা খুব মজা। আর এছাড়া তাদের প্রত্যেকটা খাবারের সাথে দুটা জিনিস আপনারা পাবেনই। একটা হচ্ছে গ্রিন টি, অর্থাৎ আপনি যেখানে খেতে যান না কেন, দেখবেন যে আপনাকে জগ ভরে চা দিচ্ছে এবং সেটা গ্রিন। আর সাথে থাকবে রুটি, এবং তাদের রুটিগুলো অনেক সুস্বাদু, এবং তারা খাবারের সাথে রুটি খাবে, এটা তাদের একটা প্রধান খাবার। বন্ধুরা, উজবেকিস্তানের আয়তন এতটাই বড়, অর্থাৎ 4,47,400 বর্গ কিলোমিটার উজবেকিস্তানের আয়তন, আর পৃথিবীর মধ্যে 56তম বৃহত্তম দেশ। আর উজবেকিস্তানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 87 জন লোক বসবাস করে। তাহলে বুঝেন যে তাদের বসবাসের জন্য কত ফাঁকা জায়গা। বন্ধুরা, উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাশখন্ড। আর আপনারা যখন উজবেকিস্তানে যাবেন, তখন বাংলাদেশ থেকে যদি যান, বাংলাদেশ থেকে প্রথমে আপনার হয় দিল্লি কিংবা দুবাইতে আপনার ট্রানজিট থাকবে, সেখান থেকে তারপর আপনার উজবেকে যেতে হবে, অর্থাৎ ডিরেক্ট কোনো ফ্লাইট নাই। আর বাংলাদেশ থেকে উজবেকিস্তানে যাওয়ার জন্য ভাড়া সাধারণত যদি আপনি 1 মাস আগে কাটেন, তাহলে হয়তো আপনার 70 থেকে 90 হাজারের মধ্যে পাবেন আসা যাওয়া। আর যদি তাৎক্ষণিক কাটেন, সেক্ষেত্রে কমও পেতে পারেন, বেশিতেও পেতে পারেন। আর উজবেকিস্তানের ভিসা ফি সাধারণত আপনার সিঙ্গেল এন্ট্রির জন্য $25, ডাবল এন্ট্রির জন্য আপনার $35, আর মাল্টিপল এন্ট্রির জন্য আপনার সাধারণত $40 থেকে $45 হয়ে থাকে। আর যারা ভারতীয়দের জন্য সিঙ্গেল এন্ট্রির জন্য 1700 রুপি, ডাবল এন্ট্রির জন্য 2900 রুপি, আর হচ্ছে মাল্টিপল এন্ট্রির জন্য 4200 রুপি। বন্ধুরা, উজবেকিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এর মধ্যে সবচেয়ে অন্যতম একটি জায়গা হচ্ছে সামারকান্দ। বন্ধুরা, সামারকান্দ এতটাই সুন্দর যে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সুন্দর আর সুন্দর। এছাড়াও আপনার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে রেজিস্টার স্কোয়ার, তাশখন্ড, সামারকান্দ, বুখারা, কিবা, কলন টাওয়ার, চষে বাজার, ল্যান্ডমার্ক আর্ক স্টেট,
আরও অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। এছাড়া বন্ধুরা আপনারা উজবেকিস্তানে যখনই যান না কেন, যেদিকে তাকাবেন সেদিকে শুধু মসজিদ আর মসজিদ দেখবেন। অর্থাৎ উজবেকিস্তান হচ্ছে একটি ঐতিহাসিক শহরের জন্য উজবেকিস্তান বিখ্যাত। বন্ধুরা, উজবেকিস্তানে যখন আপনি যে কোনো বাজারে ঢুকবেন, বাজারে ঢুকলে মনে হবে যে আপনি কোনো মার্কেটে ঢুকেছেন। অর্থাৎ ওদের বাজারগুলো এত সুন্দর করে সজ্জিত, যেটা মানে চোখে না দেখলে বুঝতে পারবো না। বন্ধুরা, আমি ইতিমধ্যে আপনাদেরকে যে ভিডিওটি তুলে ধরেছি সেই ভিডিওতে কিন্তু সবগুলো জিনিসই তুলে ধরা হয়েছে। আর এছাড়া উজবেকিস্তানে ওদের হাতের তৈরি কিছু তৈজসপত্র থাকে যা দেখতে অনেক সুন্দর। সেই মধ্যে হচ্ছে যেমন আপনি সিরামিকের কিছু প্লেট আছে, এগুলো তারা হাতে কারুকাজ করে থাকে। এছাড়া তাদের ট্রেডিশনাল কিছু ড্রেস আছে, সেটাও খুব দেখার মতো। বন্ধুরা, উজবেকিস্তানে অনেক ফল পাওয়া যায়। এছাড়া উজবেকিস্তান অনেক ধরনের ড্রাই ফ্রুট পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে আপনার আখরোট, কাজু বাদাম, কিশমিশ এবং অনেক শুকনো ফল যা তারা ড্রাই করে রাখে, সেগুলো পাওয়া যায়। বন্ধুরা, উজবেকিস্তানে আপনার আবহাওয়া অনেক ভালো। এর মধ্যে কেউ যদি উজবেকিস্তানে আপনারা বরফ দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা অক্টোবর থেকে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত পাবেন বরফ। আর জুন জুলাইতে উজবেকিস্তানে প্রচুর গরম থাকে, তখন টেম্পারেচার 35 থেকে 40-এর মধ্যে থাকে। তবে যদি একদম আপনার সবুজ এবং ফল মল সব কিছু দেখতে চান, তাহলে আপনারা মার্চ থেকে মের মধ্যে যাবেন, তাহলে আপনারা সবুজ ফলমূল এবং আবহাওয়াটা নাতিশীতোষ্ণ অবস্থায় পাবেন। আর যদি একদম বরফ দেখতে চান, তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এর মধ্যে আপনারা টোটালি বরফ পাবেন। তো বন্ধুরা, আমি উজবেকিস্তানে ঘুরেছি এবং উজবেকিস্তান ঘুরে দর্শনীয় যে স্থানগুলো দেখেছি তার মধ্যে আমি প্রত্যেকটা স্থানে গিয়েছি। সামারখান বলেন, তারপরে বুখারা বলেন, সবগুলো চরশে বাজার গিয়েছি। তো বন্ধুরা, আপনার উজবেকিস্তানে আরেকটা সুবিধা হচ্ছে, উজবেকিস্তানের পাশাপাশি দেশগুলো হচ্ছে তাজিকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান। আপনারা ইচ্ছা করলে উজবেকিস্তানে বসেই তাজিকিস্তান, কিরগিজস্তান এগুলোর ভিসা করে ওই দেশগুলোতে বাই রোডে আপনারা যেতে পারবেন। এবং ওই দেশগুলোতে অর্থাৎ উজবেকিস্তান থেকে আপনি বাই রোডে তাজিকিস্তান কিংবা কিরগিজস্তান যেতে তেমন একটা খরচ হয় না। বাংলাদেশি টাকায় হয়তো 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়। এবার আসেন থাকার কথা। বন্ধুরা, উজবেকিস্তানে প্রত্যেকটা হোটেল এবং গেস্ট হাউস অত্যন্ত সুন্দর এবং মনোরম। আপনি যেখানেই থাকেন না কেন খুব ভালো পরিবেশ পাবেন। সেক্ষেত্রে আপনার হোটেল ভাড়া বাংলাদেশি টাকায় 1 থেকে 2 হাজার টাকার মধ্যে 1 থেকে 2 হাজার, আর আপনি যদি একটু আরও ভালো থাকতে চান 3 হাজার টাকার মধ্যে ভালো মানের হোটেল পাবেন, যেটা বাংলাদেশে প্রায় 3 স্টার 4 স্টার মানের হোটেলের মতো। বন্ধুরা, উজবেকিস্তানের যানবাহনের মধ্যে আপনার রয়েছে ট্যাক্সি, তারপরে মেট্রো রেল। তবে আপনারা যারা যাবেন তারা অবশ্যই ওদের একটি অ্যাপস আছে ইয়ানডেক্স। এই উজবেকিস্তানে যাওয়ার পরে আপনার হাতে যদি ইয়ানডেক্স অ্যাপসটি থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো টাইমে ওই ইয়ানডেক্সকে বুক করে চলে যেতে পারবেন। আর মনে রাখবেন বন্ধুরা, আপনি নর্মালি কোনো পরিবহনে যেতে যে খরচ হয়, যদি আপনার কাছে ইয়ানডেক্স অ্যাপসটি থাকে, ইয়ানডেক্স অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো ট্যাক্সি বুক করলে তার অর্ধেক খরচে আপনি যেতে পারবেন। আর আসেন এবার খাওয়া দাওয়ার কথা বলি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে উজবেকিস্তান অনেক ধরনের খাওয়ার জায়গা রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশের মতো এত জায়গা পাবেন না। অর্থাৎ এত তেল ঝোল মশলা দিয়ে খাবারের মতো এত পরিবেশ আপনি পাবেন না। ওদের খাবার খুব সিম্পল, বলেই ফেলেছি যে তার মধ্যে হচ্ছে ওটস, তারপরে সমোসা, তারপরে গ্রিন টি আর ফলমূল খেতে ওরা পছন্দ করে। এছাড়া ওরা ড্রাই ফ্রুটও খায়। বন্ধুরা, উজবেকিস্তানের মসজিদগুলো এত সুন্দর যেটা আপনি চোখে না দেখে বুঝতে। আমি আপনাদেরকে ভিডিওতে যতটুকু দেখাচ্ছি তার চেয়ে চোখে দেখার সৌন্দর্য আরও অনেক বেশি। আমি উজবেকিস্তানে গিয়েছি। উজবেকিস্তানে থাকাকালীন অবস্থা আমি প্রায় 1 মাসের মতো ছিলাম। এর মধ্যে আমি উজবেকিস্তান থেকে তাজিকিস্তান, কিরগিজস্তান এই দেশগুলো গিয়েছি। এবং এই দেশগুলো যাওয়াতে আমার একটা সুবিধা হয়েছে কি, একদিকে আমার পাসপোর্টটাও বাড়ি হচ্ছে, দ্বিতীয় হচ্ছে এই দেশগুলো প্রায় দেখার মতো একটি দেশ। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, দেখার কোনো শেষ নাই। আর সবচেয়ে বড় কথা, আপনি যত বেশি ঘুরবেন তত আপনার মনও ভালো হবে এবং আপনার অভিজ্ঞতা বাড়বে। তো বন্ধুরা, আমি মনে করি যে আপনারা যদি উজবেকিস্তান ভ্রমণে যান, অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করবেন। আশা করি আপনাদের উপকারে আসবে।
আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যখন উজবেকিস্তানে থাকবেন, যদি আপনাদের তাজিকিস্তান কিংবা কিরগিজস্তান যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনারা উজবেকিস্তান বসেই এই দুটি দেশের ভিসা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার তাজিকিস্তানের ভিসা করতে আপনার লাগবে হচ্ছে নিয়ার অ্যাবাউট $160 মতো, আর কিরগিজস্তানের ভিসা করতেও প্রায় এরকমই লাগবে। এবং এই দুটো আপনার তাজিকিস্তান উজবেকিস্তান বসেই করতে পারবেন। এবং এখান থেকে উজবেকিস্তান থেকে আপনি বাই রোডে তাজিকিস্তানও যেতে পারবেন, কিরগিজস্তানও যেতে পারবেন। বন্ধুরা, উজবেকিস্তানের একটি অন্যতম সুন্দর জায়গা হচ্ছে সামারখান্দ। এই সামারখান্দ যেতে আপনার যদি ট্যাক্সিতে যান প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগে তাসখন্ড থেকে, আর যদি আপনি বুলেট ট্রেনে যান তাও 4-5 ঘন্টা লাগবে। তো আমি দুটোতে গিয়েছি, দুটাতে আমার অভিজ্ঞতা আছে। তো মোট কথা বন্ধুরা, আপনারা উজবেকিস্তানে গেলে নেই এমন কিছু নাই। ওখানে আপনার ফলের মার্কেট, কাপড় চোপড়ের মার্কেট, তারপরে মোবাইল মার্কেট, সব ধরনের মার্কেটই রয়েছে। এজন্য আপনারা উজবেকিস্তান যখনই যান সব কিছু ঘুরে দেখবেন। এবং আমি আশা করি আপনি উজবেকিস্তান গেলে আপনার চোখের দেখেও সৌন্দর্য ভোগ করবেন এবং মনও প্রফুল্ল হয়ে যাবে। আর এছাড়া এটি একটি মুসলিম কান্ট্রি। তো বন্ধুরা, আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে। তো আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, যদি আমার এই ভিডিওতে দেখে আপনার উপকার হয়, তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা আর বেশি বাড়াবো না। আমি উজবেকিস্তানে যাওয়ার পরে যে সৌন্দর্যগুলো দেখেছি তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন এবং উপভোগ করেন। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনারা যাওয়ার ক্ষেত্রে, আপনারা যদি কখনো উজবেকিস্তান যান, সেই যাওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক সহায়ক হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করলাম, সেই জিনিসগুলো আপনারা নিজেরাও দেখেন, অন্যকেও দেখার সুযোগ করে দেন। আর উজবেকিস্তানে গেলে আপনারা মনে রাখবেন যে একসাথে 3-4টি দেশ আপনারা ঘুরে আসতে পারবেন। তাই উজবেকিস্তানে যাওয়ার আগে অবশ্যই আপনারা সময় হাতে করে নিয়ে যাবেন। তাহলে উজবেকিস্তান থেকে পার্শ্ববর্তী যে 3-4টি কান্ট্রি আছে, এগুলো সবগুলো দেশ ঘুরে আপনারা দেখতে পারবেন। তো পরিশেষে একটা কথাই বলবো বন্ধুরা, প্রত্যেক মানুষের জন্যই ভ্রমণ অত্যন্ত প্রয়োজন। এতে আপনাদের মন ভালো থাকে এবং শরীরও ভালো থাকে, এবং ভ্রমণ করলে আপনার জ্ঞান বাড়ে। তাই বন্ধুরা, আজ আর নয়, সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এছাড়া আমি যে তাজিকিস্তান কিংবা কিরগিজস্তান গিয়েছি, কিভাবে গিয়েছি এবং দেশটি কেমন দেখতে, দেশগুলো কি কি খাবার দাবার রয়েছে, কিভাবে যাবেন, তা আমি আপনাদের সামনের ভিডিওগুলোতে তুলে ধরব। আশা করি আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে সামনের যে ভিডিওগুলো আপনাদের সামনে আসবে তা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলবো, এই ভিডিওতে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন। তো আজ এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন এবং নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। অবশেষে একটা কথাই বলবো, নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।